বাজে রে বাজে ঢোলারে ঢাল এলো রে পহেলা বৈশাখ। এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা উপলক্ষে আমাদের মানবতার চত্বর ফ্রান্সের রিপাবলিক চত্বরে আজকে বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান চলছে। সেখানে আসলে বৃষ্টির কারণে একেবারে ব্যাঘাত হয়ে যাচ্ছে। তারা অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছে কিন্তু এটা জাতীয় সঙ্গীত দিয়ে। আজকে আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম, যেটা বৈশাখী মেলা। অনেক দিন পরে আমরা করোনা ভাইরাস সব কিছু শেষ করে এখন একটু মুক্তভাবে কিছু করার চেষ্টা করতেছি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সিস্টেম, আজকে বৃষ্টি দিয়ে সব কিছু ভাসিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে। তো ইনশাআল্লাহ আমরা এখানে আসছি শুধু বাঙালি কৃষ্টি কালচারের জন্য, যেটা বৈশাখ। বৈশাখ আমাদের মাতৃভাষার পয়লা বৈশাখ। তো সেই পয়লা বৈশাখে আমরা অনেক কিছু করতে পারিনি, কিন্তু সেই অনুষ্ঠানটা আজকে আমরা বাঙালি কমিটি সকলে মিলে এই অনুষ্ঠানটা উপস্থাপন করছে এবং আমরা উপভোগ করার জন্য আসছি, কিন্তু বৃষ্টির জন্য একটু ব্যাঘাত হচ্ছে। স্বরলিপি শিল্পী গোষ্ঠীর এই বৈশাখী উৎসব, বৈশাখী মেলা প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এই বই আবহাওয়ার মধ্যে আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। আজকে আসলে কল্পনা অতীত যে এইরকম হাজার হাজার দর্শক বাংলাদেশ কমিউনিটির লোক আজকে বৃষ্টির দিনে বই আবহাওয়ার মধ্যে আজকে অনুষ্ঠানকে সাড়া দেবে। আমি বাংলাদেশি ভাই বোনদের কাছে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ এটা একটা ঐতিহাসিক ইতিহাস। আজকে আমার মতে এইরকম মশালধারা বৃষ্টির মধ্যে একটি বাংলাদেশি ভাই বোন আজকে অনুষ্ঠান থেকে পিছপা হয়নি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ, তাদের প্রতি ঋণী। আমাদের এই হাজারো বছরের চিরাচরিত কৃষ্টি কালচার বৈশাখী মেলা আজকের রিপাবলিক চত্বরে যেভাবে বাংলাদেশের সেই পরিবেশে যেভাবে আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি, আজকে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার বাংলাদেশি আজকে এখানে অংশগ্রহণ করেছে। এই জন্য আমি আই লাভ ইউ বাংলাদেশ, আই লাভ ইউ বাংলাদেশ পিপল, এবং তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশি কালচার বৈশাখকে ঘিরে মানুষ জমা হয়েছে দেখার জন্য। দেখেন কি অবস্থা, কি আনন্দ আনন্দ উল্লাসে তারা মেতে উঠেছেন। শুভ নববর্ষ। আজকে নববর্ষ।
ক্ষিপ্ত হয়ে আছেন। তার কথা ছিল আসলে আমরা আসলে বাংলাদেশি শিল্পী যারা বাংলাদেশ থেকে প্রতিনিধি হয়ে আসছেন এখানে শিল্পী গান শোনানোর জন্য, তাদের গান শুনতে পারি নাই আমরা। তারা ক্ষিপ্ত হয়ে আছে না বাংলাদেশি গান শুনতে পারেন নাই, বাংলাদেশ থেকে যারা অতিথি আসছিলেন?